আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাশরের মাঝে বলছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি যদি এই কোরআনকে পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, ওগো আল্লাহর নবী, আপনি দেখতে পেতেন পাহাড় আল্লাহর ভয়ে কাঁদতে কাঁদতে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বললেন না? এত শক্তিশালী পাহাড়, তার উপর যদি আল্লাহ কোরআনকে দিতেন, সে কোরআনের ভার সহ্য করতে পারত না, সে ক্রন্দন করত। লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম পাহাড় কার ভয়ে কাঁদে। আসতে বলবেন না, কার ভয়ে কাঁদে? আল্লাহর ভয়ে পাহাড় কাঁদে। এই যে পাহাড় থেকে ঝর্ণা পড়ে, এটা আসলে মূলত ঝর্ণা নয়, এটা পাহাড় কার ভয়ে কাঁদছে। সুবহানাল্লাহ বলবেন না? অথচ আমরা মানুষ কত গুনাহ করি, আমাদের কোনো খবর নাই। আল্লাহর কাছে আমরা কাঁদতে পারি না। দোয়া ধরলে আমাদের চোখে পানি আসে না, অন্তরটা শক্ত হয়ে গেছে, পাথর হয়ে গেছে অন্তর। অন্তরটাকে নরম করতে হবে, আল্লাহর দিকে অভিমুখী হতে হবে। প্রিয় মুসলিম ভাই, বলছিলাম গারে সৌর ৭,০০০ ফিট উঁচা, গারে হেরা ৫,০০০ ফিট উঁচা। গারে হেরাতে আমি উঠতে গিয়ে আমার ৩ বার গলা শুকাই গেছে, কালিমা পড়ে ফেলছি, মনে হয় আমার দম বের হয়েছে। আমি অবাক হলাম, এই গারে হেরাতে আল্লাহর নবী, বুখারীর হাদিস, ৩ দিন ৪ দিন পর্যন্ত এত বিশাল পাহাড়ের উপর একটা গুহার মধ্যে আল্লাহ নবী ইবাদত করতেন। সুবহানাল্লাহ। আরো আশ্চর্যের বিষয় হচ্ছে, আল্লাহর নবীর স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, তিনি প্রতিদিন ২ বার নবীর জন্য খাবার নিয়ে সেখানে যেতেন। এত আসতে সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদ আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বললেন, চলো চলো আমরা গারে সৌরে উঠে যাই। হযরত আবু বকর বললেন, না না, আপনি আগে যাবেন না, পাহাড়ের গুহার মাঝে বিষাক্ত সাপ বিচ্ছু থাকতে পারে। আল্লাহর নবী, আপনি যদি ঢুকে যান, আপনাকে হয়তো বা তারা দংশন করবে, আপনার কষ্ট হবে, ক্ষতি হবে। বরঞ্চ আমি আবু বকর আগে ঢুকবো, যা হয় আমার হোক, আল্লাহর নবীর বিন্দু মাত্র কোনো ক্ষতি যেন না হয়। গুহার মাঝে ঢুকে হযরত আবু বকর দেখলেন অনেকগুলো গর্ত, সবগুলো গর্ত ওনার চাদর ছিঁড়ে ছিঁড়ে বন্ধ করে দিলেন, কিন্তু একটা গর্ত বন্ধ করার মতো চাদর নাই। ইতিমধ্যে আল্লাহর নবী গুহায় ঢুকেছেন, ইতিমধ্যে আল্লাহর কুদরত শুরু হয়ে গেছে। মাকড়সা গুহার মাঝে জাল বেঁধেছে, কবুতর এসে ডিম পেড়েছে। বলেন না সুবহানাল্লাহ। মাকড়সার জাল ভেদ করে ভিতরে ঢোকা কি সম্ভব? কাফের মুশরিকরা আল্লাহর নবীকে খুঁজে বেড়াচ্ছে, কাছাকাছি চলে আসছে। ইতিমধ্যে আল্লাহর নবী হযরত আবু বকরকে বললেন, আবু বকর, সারাদিন সারা রাত এই সফরের কারণে আমার শরীরটা খুবই ক্লান্ত, আমি একটু ঘুমাই। হযরত আবু বকরের রানের ওপর মাথা রেখে আল্লাহর নবী শুয়ে পড়লেন, ঘুমিয়ে গেলেন। ওই যে একটা ছিদ্র রয়ে গিয়েছিল, সেই ছিদ্রটার মাঝে হযরত আবু বকর নিজের পা দিয়ে ছিদ্রটা বন্ধ করলেন। ইতিমধ্যে একটি সাপ আল্লাহর নবীকে দেখার জন্য অস্থির হয়ে গেছে। সুবহানাল্লাহ। সেই সাপ যখন গুহা থেকে বের হতে পারতেছে না, সে হযরতে আবু বকরকে দংশন করছে। হযরতে আবু বকর নড়াচড়া করছেন না, নবীর ঘুম ভেঙে যাবে, নবীর কষ্ট হবে। বলেন সুবহানাল্লাহ। হযরতে আবু বকরের চেহারা লাল হয়ে গেল। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু চোখ থেকে পানি ফেলছেন, কিন্তু কোনো ধরনের আওয়াজ করছেন না।
হযরত আবু বকরের চোখের পানিতে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুমটা ভেঙে গেল। আল্লাহর নবী বললেন, ও আমার প্রিয় সাথী, বাবা মা ছেড়ে এসেছো, স্ত্রী সন্তান সম্পদ সবকিছু ছেড়ে আমার জন্য চলে আসতে হয়েছে। আমার জন্য তুমি সব ছেড়েছো, এজন্য যদি তোমার কষ্ট হয়, সবার কথা মনে পড়ছে, এজন্য তুমি কান্না করছো নাকি? হযরত আবু বকর বললেন, ওগো আল্লাহর নবী, যেদিন থেকে আপনার উপর ঈমান এনেছি, কালিমা পড়েছি, মুসলমান হয়েছি, সেদিন থেকে হযরতে আমি আপনাকে আমি এতটা ভালোবাসি, স্ত্রী সন্তান সবকিছু যদি বিসর্জন দিতে হয়, সবকিছু আপনার জন্য ত্যাগ করতে আমার কষ্ট হয় না। এজন্য আমি কাঁদছি না। একটি সাপ আমাকে দংশন করেছে, সাপের বিষে আমার কষ্ট হয়, এজন্য আমি কান্না করছিলাম। আল্লাহর নবী মুখ থেকে একটু থুতু মুবারক নিয়ে হযরতে আবু বকরের পায়ের সেই জায়গায় একটু লালা মুবারক লাগিয়ে দিলেন, সাথে সাথে ব্যথা ভালো হয়ে গেছে। আমি আল্লাহর নবীর থুতু মুবারকের মুআজিজা নিজের চোখে দেখেছি। সুবহানাল্লাহ বললেন না? আপনিও দেখতে পারবেন। মদিনায় একটা কূপ আছে, কূপের নাম বীরে শিফা। কি নাম? সবাই বলে না। কূপের নাম কি? বীরে শিফা। নবী আলাইহিস সালাম যখন বদরের যুদ্ধে যুদ্ধ হয়েছে, যুদ্ধের পরে মুসলমানরা যখন বিজয় হয়ে গেছে, আল্লাহর নবী বদর থেকে মদিনার দিকে প্রত্যাবর্তন যখন করছিলেন, পথিমধ্যে কিছু সাহাবী অসুস্থ হয়ে গেল। পানির সংকট দেখা দিল। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কাছে আরজ করলেন, হে আল্লাহর নবী, আশেপাশে কোনো পানি নাই, এখানে একটা কূপ আছে, এই কূপেও পানি নাই, যতটুকু আছে লবণাক্ত, বিষাক্ত, কেউ যদি খায় সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাবে। এই পানি খাওয়ার ব্যবহার করার কোনো অবস্থা নেই। আপনি আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ যেন আমাদের পানির ব্যবস্থা করে দেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী এই কূপের সামনে গিয়ে কূপের জন্য দোয়া করলেন, মুখ থেকে লালা মোবারক, থুতু মোবারক নিয়ে কূপে নিক্ষেপ করলেন, সাথে সাথে মিষ্ট পানি দিয়ে কূপটা ভরপুর হয়েছে। বিশ্বাস করেন, ক্যান্সারের রোগী এখনো সেই পানি মিষ্ট। সুবহানাল্লাহ বলবেন। সাধারণত আরবের কূপের পানি মিষ্ট হয় না, লবণাক্ত হয়, মরুভূমির পানি তো। কিন্তু এই এক কূপের পানি মিষ্ট, জমজম কূপের পানিও মিষ্ট। বলেন না সুবহানাল্লাহ। অনেক কথা, শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আপনারা। বাস্তব ঘটনা বলি। আমার আপন ভাগিনা অসুস্থ, এমন অসুস্থ, তাকে ধানমন্ডি স্কয়ার হাসপাতালের ডাক্তার বলল 5 লক্ষ টাকা লাগবে অপারেশন করতে। ঠিক আছে, আগামী সপ্তাহে আপনারা আসবেন। তো আমি মক্কায় গেলাম উমরায়, সেখান থেকে মা ও জমজম আর বীর শিফার পানি নিয়ে আসলাম, আর সূরাতুল ফাতিহা 7 বার পড়ে আমার বোনকে বললাম, এই পানিটা ওকে 7 দিন খাওয়াও, পেট ভরে সে খাবে। তার পেটের সমস্যা, জটিল রোগে সে আক্রান্ত। তবে আমার বিশ্বাস থাকলে হবে না, তোমার বিশ্বাস থাকবে। যে খাবে তার তাওয়াক্কুল থাকতে হবে আল্লাহর উপর, যে পৃথিবীর কোন ঔষধ যদি কাজ না করে, আল্লাহর ঔষধ কাজ করবে। বিশ্বাস করেন, আমরা সবাই অপারেশনের প্রস্তুতি নিয়ে স্কয়ার হাসপাতালে গেলাম। অপারেশনের আগে রোগীকে চেক আপ করানো হয়, তার অবস্থা পর্যবেক্ষণ করা হয়। তাকে যখন চেক আপ করা হলো, ডাক্তার রিপোর্ট দেখে বলতেছে, আমি তো এরকম রোগী জীবনে দেখি না, এর তো কোনো রোগই নাই, আমি কি অপারেশন করব?
এক সপ্তাহ আগের রিপোর্ট, এক সপ্তাহ পরের রিপোর্ট। আমার কাছে মনে হলো আল্লাহর নবীর মুআজিজা এখনো রয়েছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম তার জীবনের চাইতে বেশি ভালোবাসতেন। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি আল্লাহর নবীকে নিজের জীবনের চাইতে বেশি ভালো না বাসবে, সে পরিপূর্ণ মুমিন হতে পারে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেছেন, কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে আমাকে, তার স্ত্রী, সন্তান, ধন সম্পদ, এমনকি তার জীবনের চাইতে বেশি আমি মুহাম্মদকে যতক্ষণ না সে বেশি ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত সে প্রকৃত মুমিন হতে পারবে না। সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসতেন হযরত ওমর ইবনে খাত্তাব। কোন বানানো গল্প নয়, রাসূল এর জীবদ্দশার ঘটনা এবং কোরআনের শানে নজুল। বলেন না সুবহানাল্লাহ। কোরআন শরীফের ঘটনা। ওমর ইবনে খাত্তাব তিনি মুসলমান হয়েছেন। আল্লাহর নবীর কাছে একটা বিচার এসেছে। আল্লাহর নবী ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ ন্যায় বিচারক। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা দেখতে পেলাম গত 17 বছর বাংলাদেশের মানুষ ন্যায় বিচার পায় নাই। কথা বলেন না কেন? আল্লাহর নবী রাষ্ট্র চালিয়েছেন, সাহাবায়ে কেরাম রাষ্ট্র চালিয়েছেন। মানুষের আমানত, নাগরিকদের আমানত বিন্দু মাত্র এক জাররা পরিমাণ খেয়ানত হয় নাই। কিন্তু হাজার হাজার কোটি টাকা বাংলাদেশের সম্পদ বিদেশে পাচার হয়ে গেছে। কথা বলেন। আপনারা দোয়া করেন আল্লাহ যেন বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম করে দেন। জোরে বলেন আমিন। আপনাদের পায়ে হাত রেখে ক্ষমা চাচ্ছি, কেউ মনে কষ্ট নেবেন না। একটা মাসআলা বলি, শুনবেন আপনারা। আমি জানি এখানে সব দলের লোক আছেন। আপনার দল পরে, আগে আপনার ঈমান, আপনি মুসলমান। কথা বলেন ঠিক কিনা? ঈমান বিক্রি করে, মুসলমানিত্ব বিক্রি করে কোনো দল করা যাবে না। দল আপনি করেন, কোনো সমস্যা নেই, কিন্তু ঈমান যেন নষ্ট না হয়। অনেকে বলতেছে এখন যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি। কেউ বলল মাসআলা, কেউ বলল যে আমি শরিয়া আইনে বিশ্বাস করি, তবে প্রতিষ্ঠা করতে পারছি না, নিজের সীমাবদ্ধতা, অপরগতা রয়েছে। আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ তাকে মাফ করবেন, সেই ব্যক্তি মুসলমান। বুঝতে পেরেছেন? কেউ যদি বলে আমি শরিয়া আইনে বিশ্বাস করি না, সাথে সাথে কাফের। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আল্লাহর বিধান অনুযায়ী, কোরআন অনুযায়ী বিচার ফায়সালা করে না, যারা শরিয়া আইনে বিশ্বাস করে না, তারা হচ্ছে কাফের, ফতোয়াকার। আমি বললাম না, কে বলেছেন? কথা বলতে খুব সাবধান। আপনি প্রত্যেকটা কথা বলার সময়ে মাথায় চিন্তা রাখতে হবে, এই কথা বলে যেন আমার ঈমান চলে না যায়। সাবধানে কথা বলবো। আল্লাহ তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের ঈমানকে হেফাজত করুন, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবীর কাছে একটি বিচার এসেছে।
মুসলমান এবং ইহুদি দুইজনের মাঝখানে বিচার হবে। ঘটনাক্রমে রায়টা ইহুদির পক্ষে গিয়েছে, মুসলমানের বিপক্ষে গিয়েছে। মুসলমানের আল্লাহর নবীর রায় পছন্দ হয়নি, সে ওমরের কাছে গেছে। কি বলতেছে? ওমর, আমি মুসলমান, সে হলো ইহুদি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আমার বিরুদ্ধে রায় দিয়ে দিল, আমার পক্ষ টানলো না, রায়টা আমার পছন্দ হয় না। ওমর বললেন, কি বলেছো? রায়টা আমার পছন্দ হয় না। বলছে, কি বলেছো? বলতেছে, রায়টা আমার পছন্দ হয় নাই। আচ্ছা, তো আমার কাছে কেন আসছো? বলতেছে, আপনি একটু আবার বিচার করে দেন। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি আসতেছি। ভিতর থেকে খোলা তরবারি এনে একটা কোপ দিয়ে ওর মাথা আলাদা করে দিছে, বিচার করে দিছে ওমর। মদিনায় তো শোরগোল পড়ে গেল, ওমর মুসলমান হত্যা করে ফেলছে, তাকেও কতল করা হবে। আল্লাহর নবী পেরেশান হয়ে গেলেন, মুখ বেজার করে শুয়ে আছেন, বসে আছেন মসজিদ নববীতে। ওমরকে কতল করতে হবে, কিসাসের বিধান প্রয়োগ করতে হবে, সে মুসলমানকে হত্যা করে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে আল্লাহর নবীর কাছে পাঠিয়ে দিলেন। আল্লাহর নবীকে বললেন, আল্লাহর নবী, ওমরের ব্যাপারে কিসাসের বিধান প্রয়োগ করার পূর্বে আমার হুকুম, আমার আয়াত শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে দিলেন, ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আপনার রবের শপথ, সেই ব্যক্তি মুমিন নয় যে ব্যক্তিকে ওমর হত্যা করেছে, সেই ব্যক্তি মুমিন ছিল না। কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না। আপনি যে ব্যাপারে রায় দিবেন, যতক্ষণ না মনে প্রাণে সেই রায়কে কোন ব্যক্তি মেনে না নিবে, সে মুসলমান নয়, সে মুনাফিক। বলেন সুবহানাল্লাহ। এক ইহুদি আল্লাহর নবীর কাছে আসছে, এসে বলতেছে, হে আল্লাহর নবী, আমাকে আবু বকর একটা থাপ্পড় মারছে। কে থাপ্পড় মারছে? আবু বকর থাপ্পড় মারছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাকে মনে হয় আবু বকর মারে নাই, ওমর মারছে। বলতেছে, না, আমি আবু বকরও চিনি, ওমরও চিনি, আমাকে আবু বকরই মারছে। ঠিক আছে, যেহেতু তুমি আমার কাছে বিচার নিয়ে এসেছো, যদি আবু বকর তোমাকে থাপ্পড় মেরে থাকে তার বিচার হবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ডাকা হলো। আল্লাহর নবী এই ইহুদিকে, আল্লাহর নবী কাছে এই ইহুদি বসা। হযরত আবু বকর কাছে এসে যখন এই ইহুদিকে নবীর কাছে দেখলেন, হযরত আবু বকর আল্লাহর নবীকে বলতেছেন, হে আল্লাহর নবী, আমাকে একটু অনুমতি দেন, ওরে একটা কষায় থাপ্পড় মারবে। আল্লাহর নবী বললেন, আমি বুঝতে পারছি আবু বকর এখন যে আসলেই তুমি থাপ্পড়টা মারছো, তো তুমি কেন থাপ্পড় মারলা? আর হযরত আবু বকর বলতেছে, এই ইহুদি আপনাকে আর আল্লাহকে গালি দিছে। সে বলেছে, আমি জানতাম মুহাম্মদ ফকির, দরিদ্র, তার টাকা পয়সা নাই, ধন সম্পদ নাই, এখন দেখি মুহাম্মদের আল্লাহও দরিদ্র, ফকির। এই কথা যখন বলেছে তখন আমি সহ্য করতে পারি নাই। আমি ইসলামের জন্য কত কষ্ট সহ্য করেছি, রক্ত ঝরিয়েছি। কাফের মুশরিকরা আমার বাড়ি ঘর ছাড়া করেছে, ধন সম্পদ লুণ্ঠন করেছে, আমার কলিজার টুকরা সন্তান আয়েশার বিরুদ্ধে জিনার অপবাদ দিয়েছে, আমি কোনো প্রতিবাদ কখনো করি নাই। রসুলকে, আল্লাহকে গালি দিলে আমি সহ্য করতে পারি না, এই জন্য থাপ্পড় মারছি। আল্লাহর নবী ইহুদিকে বললেন, ইহুদি, আমারে গালি দিছো বুঝলাম, কিন্তু আল্লাহ তো তোমারও আমারও, আল্লাহরে গালি দিলা কেন? ইহুদিরা আল্লাহকে মানে না, কথা কয় না।
মানে ইহুদিরা মানে, খ্রিস্টানরা মানে, সবাই মানে, কিন্তু তারা তাদের মানার মধ্যে বিকৃতি তো রয়েছে। তারা বলে উজাইর আল্লাহর পুত্র, খ্রিস্টানরা বলে ঈসা আল্লাহর পুত্র, বলে না নাউজুবিল্লাহ। এগুলো তাদের বদ আকীদা, এগুলোর কারণে তারা বেঈমান। আপনারা জানলে অবাক হবেন, হযরত মূসা আলাইহিস সালামের উপর যে তাওরাত নাজিল হয়েছিল, অবতীর্ণ হয়েছিল, সেই তাওরাত ছিল 1000 পারা। নবী যেমন, উম্মত যেমন, কিতাবও বিশাল কিতাব। এটা বহন করার জন্য তুর পাহাড় থেকে 100 জন লোক লাগছে। এত বড় কিতাব আল্লাহ দিয়েছেন তাকে, সুবহানাল্লাহ বলেন। তাওরাত ছিল 1000 পারা, আয়াত সংখ্যা ছিল 1 লক্ষ। হযরতে দাউদ আলাইহিস সালামের উপর যে গ্রন্থ অবতীর্ণ হয়েছিল জাবুর, সেটা ছিল 150 পারা, সুবহানাল্লাহ বলেন। ঈসা আলাইহিস সালামের উপর যে ইনজিল অবতীর্ণ হয়েছিল, যেটাকে বর্তমানে বাইবেল বলা হয়, আসলে তো বাইবেল অক্ষত নেই, বিকৃত হয়ে গেছে। ইহুদিরা এটাকে নিজের স্বার্থ রক্ষার জন্য একদম বিকৃত করে ফেলছে, এটার কোনো অস্তিত্ব রাখে না। অল্প কিছু কথা এখনো আল্লাহর পক্ষ থেকে রয়েছে। এই ইনজিল 27 পারা, আর আমাদের কোরআন কত পারা? 30 পারা। সারা পৃথিবী যদি আপনি ঘুরেন, আপনি আমাকে তাওরাত, ইনজিল, জাবুর অথবা হিন্দুদের ধর্মীয় গ্রন্থ বেদ, আরো যত গ্রন্থ তাদের রয়েছে, তাদের তো গ্রন্থের অভাব নেই। আমি ইন্ডিয়াতে গিয়ে শুনলাম তাদের নাকি 1.5 কোটি দেবতা, খোদার অভাব নাই। আল্লাহ নবী আলাইহিস সালামের কাছে এক মুশরিক আসছে, তার মূর্তিটা হাতে নিয়ে আসছে, মূর্তির একটা হাত ভাঙ্গা। আল্লাহ নবী বলেন, কি ব্যাপার, তোমার খোদার একটা হাত ভাঙ্গা কেন? বলতেছে, আমি যখন আসতেছিলাম পথের মধ্যে আমার একটু হাজত হয়েছে, প্রস্রাব ধরছে, তো গাছের সাথে আমার খোদাটারে রেখে দিছিল। বেচারা বাতাসে পড়ে গেছে, পরে তার হাতটা ভেঙে গেছে। আল্লাহ নবী বলতেছেন, তোমার সে তো তোমার খোদা দুর্বল, তুমি জীবিত, তোমার খোদা মৃত, সে তার নিজের হাতটা বাঁচাইতে পারলো না, তোমারই কেমনে বাঁচাবে? কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লান ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লাহু ওয়া ইন ইয়াসলুবহুমুয الذباب شيئا لا يستنقذوه منه ضعف الطالب والمطلوب জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, এ মানব জাতি, তুমি ইহুদি হও, খ্রিস্টান হও, বিধর্মী হও, হিন্দু হও, মুসলিম হও, তুমি যেমনই হও না কেন, তুমি যদি মানুষ হও, তোমার যদি বিবেক থাকে, তোমাকে আমি একটা উদাহরণ দেই। উদাহরণ দিচ্ছেন কে? আসতে বলবেন না কে? আল্লাহ উদাহরণ দিচ্ছেন। দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু, বান্দা তুমি আমার একটা উদাহরণ দেখো, শোনো। তোমরা আল্লাহকে ছেড়ে, আমাকে ছেড়ে যে মূর্তিগুলোর পূজা করছো, তারা তো একটা ছোট্ট মাছিকেও সৃষ্টি করতে পারে না। এমনকি মূর্তির সামনে অনেক মিষ্টি ফল ফলাদি দিয়ে রাখে, কতক্ষণ ঠিক না? আল্লাহ বলতেছেন, মাছি যদি তার সামনে থেকে খাবার নিয়ে ছো মেরে চলে যায়, সে তো তাকে বাধাও দিতে পারে না। কথা ঠিক? এই যখন তার অবস্থা, দুআফা তালিব ওয়াল মাতলুব, যে চায় সেও দুর্বল, যার কাছে চায় সেও তো দুর্বল। কার কাছে চাচ্ছ? আমি একবার একটা মাহফিলে যাচ্ছিলাম চাঁদপুরের দিকে, প্রতিমধ্যে মাগরিবের আজান দিল, আমি নামাজ পড়ার জন্য মসজিদে নামলাম, দেখলাম অপর পাশেই শ্মশান, যেখানে হিন্দুদের লাশ পোড়ানো হয়। তো
তো আমি দেখলাম একটা, চিন্তা করলাম কখনো লাশ পোড়াইতে দেখি, একটু দেখি দেখি একটা বৃদ্ধ মহিলাকে পোড়ানো হবে। হিন্দুদের যখন লাশ পোড়ানো হয় তখন তাদের একটা নিয়ম আছে, নীতি আছে, যে আগে বড় ছেলে আগুন দিতে হয়। জানেন আপনারা? বড় ছেলে আগে আগুন দেয়, পরে অন্যরা আগুন দেয়। তো মার লাশ যখন লাকড়ির ভিতরে ঢুকাইছে, আগুন ধরাই দিছে, বড় ছেলে আগুন দিছে। ঘটনাক্রমে এই মায়ের লাশটা উত্তাপ সহ্য করতে না পেরে রগে টান লেগে লাশ দাঁড়াই গেছে। এই দৃশ্য দেখে তো আমি সহ্য করতে পারছিলাম না। যাই হোক, তারপরও দেখছিলাম তারা কি করে। লাশটা যখন দাঁড়িয়ে গেছে, এই বড় ছেলে একটা বড় লাকড়ি নিয়ে মায়ের মাথার মধ্যে ঠাস করে একটা বাড়ি দিয়ে মাথাটা ফেটে গেছে, লাশটা শোয়াই দিছে। আমি মসজিদে গিয়ে সেজদায় গিয়ে অঝরে চোখের পানি ফেললাম আর আল্লাহর শুকরিয়া আদায় করলাম। আপনি আমাকে মুসলমান বানিয়েছেন, জীবনে আর কিছু চাওয়ান না। এর চেয়ে বড় শুকরিয়ার বিষয় আর কিছু হতে পারে না। আলহামদুলিল্লাহ আলা নিয়ামাতিল ইসলাম। আমাদের ইসলাম ধর্ম কত সুন্দর। একজন মুসলমান ইন্তেকাল করেছে, মারা গিয়েছে, তাকে আপনি আগুনে পোড়াইতে পারবেন না, নদীতে ভাসায় দিতে পারবেন না, তার সাথে অসম্মানজনক কোনো আচরণ করতে পারবেন না। নতুন পোশাক পরান, আতর গোলাপ মাখান, দোয়ার আয়োজন করুন, অনুষ্ঠানের আয়োজন করুন, ইস্তেগফার করুন, আল্লাহর কাছে ক্ষমা চাইতে চাইতে তাকে দাফন কাফন করুন। এতে আপনার কাজ শেষ হবে না। যতদিন আপনি বেঁচে থাকবেন তার জন্য দোয়া করতে থাকবেন। সুবহানাল্লাহ বলবেন না? কত সুন্দর এই ইসলাম। তো বলছিলাম, তাওরাত, ইনজিল, জাবুর, বেদ সহ যত বিধর্মীদের গ্রন্থ রয়েছে, আপনি সারা পৃথিবী ঘুরলেও আমাকে একজন হাফেজ দেখাতে পারবেন? কিন্তু শুধুমাত্র বাংলাদেশে গত 10 বছর আগের জরিপ বলতেছি আপনাকে, গত 10 বছর আগের জরিপ হলো বাংলাদেশে তখন 30 লক্ষ হাফেজ কোরআন। বর্তমান বাংলাদেশে 4 লক্ষের উপরে মসজিদ রয়েছে। বলেন না আলহামদুলিল্লাহ। ইন্ডিয়াতে, কলকাতায় যদি আপনি গাড়ি দিয়ে চলাচল করেন, মাইলকে মাইল যাবেন, মসজিদ খুঁজে পাবেন, মন্দির আর মন্দির। এমনি ওদের উপরে এত গজব। এক লোক আমারে বলতেছে, আমি গেছিলাম আন্তর্জাতিক কেরাত সম্মেলন, বলতেছে হুজুর এত আজাব গজব আসে, সেই বাংলাদেশের সীমান্তে এসে হঠাৎ করে মোড় নিয়ে আমাদের উপরে এসে পড়ে, এর কারণ কি? আমি বললাম, বাংলাদেশে আলেম ওলামা বেশি, কোরআনের তালিম বেশি। আমার কাছে মনে হয় এজন্যই হয়তো আল্লাহ বাংলাদেশকে হেফাজত করে। না হয় যেই মাত্রার ভূমিকম্প ওই দিন হয়েছিল, এটা যদি বাংলাদেশ না হয়ে অন্য কোথাও হতো, আমার মনে হয় না ঢাকায় মৃত্যু, আমার মনে হয় ঢাকায় মৃত্যুর নগরীতে পরিণত। কিন্তু আল্লাহ আমাদেরকে হেফাজত করছেন কোরআনের কারণে, দ্বীনি মাদ্রাসার কারণে। বলেন আলহামদুলিল্লাহ। দেখেন ইসলাম কত সুন্দর। আমি একবার ইন্দোনেশিয়াতে যাচ্ছি, নিজের ঘটনা বেশি বলতেছি, আপনারা কষ্ট পাচ্ছেন নাকি? আমি কখনো এরকম বলি না, আজকে বলতেছি যে মনে পড়তেছে, এই জন্য বলি। এটাই বলবো, আর একটা কথাও নিজের কথা বলবো না, সব কোরআন আর হাদিসের কথা বলবো, ঠিক আছে? এটার মধ্যে শিক্ষা আছে, আলোচনার সাথে প্রাসঙ্গিক, এজন্য বলছি। আমি যাচ্ছি ইন্দোনেশিয়াতে, যখন কম্পিটিশন শেষে আমি ব্যাক করছি, প্রতিমধ্যে দেখলাম আপনার ব্যাংকক আমার ট্রানজিট ছিল। এয়ারপোর্টের ওয়াশরুমগুলো একটু আধুনিক হয়, তাই না? অনেক সময় কোন দিক দিয়ে পানি পড়ে, কোন দিক দিয়ে যায়, এটা বোঝা আমাদের জন্য মুশকিল। যেহেতু অনেক দেশে গেছি, অনেক 5 স্টার হোটেলে থাকছি, আমার একটু হলেও ধারণা আছে। তো ওয়াশরুমে গিয়ে দেখি পানি নাই। কি ব্যাপার, পানি নাই কেন? ভাবলাম হয়তো আমি বুঝতেছি না। আমি অনেককে জিজ্ঞেস করলাম, বলতেছে না, পানির কোনো ব্যবস্থা। একজন মুসলমান পাইলাম, তাকে বললাম যে ভাই, আপনিও মুসলমান, আমিও মুসলমান, লজ্জা ভেঙে একটা কথা বলি, আপনি পবিত্র কিভাবে হয়েছেন আমাকে একটু বলেন তো। সে আমাকে একটা বোতল দিয়ে বলতেছে, ভাই কিছু মনে করিও না, এখানে পানির কোনো ব্যবস্থা নাই, এটা ভরে তুমি তোমার হাজত সারো। আমি
যেভাবেই হোক আলহামদুলিল্লাহ পাক পবিত্র হয়ে ভাবলাম তারা বৌদ্ধ ধর্মের অনুসারী। কোন ধর্মের অনুসারী? ধরেন আপনার জানা মতে কোনো এক ব্যক্তি ওয়াশরুমে গিয়ে সে সব ধরনের কাজ সারছে, সাইরা সে পানি ব্যবহার না করে আপনার পাশে এসে বসছে, আপনি তার বসতে দিবেন? এটা তো সুস্থ রুচির বিষয়, এটা তো আকলের বিষয়। এটা কিভাবে সম্ভব? পুরাটা দেশ, পুরা একটা জাতি, পুরা একটা ধর্ম এইভাবেই চলছে, বলেন নাউজুবিল্লাহ। এজন্য আমরা ইসলাম পেয়েছি। ইসলামের প্রত্যেকটা বিধান মানুষের জন্য উপকারী, মানুষের উপকারের জন্য এসেছে। দেখেন আমেরিকার একজন বিজ্ঞানী তিনি গবেষণা করলেন, দেখলেন যে ইহুদি খ্রিস্টানদের মধ্যে, বিধর্মীদের, নাস্তিকদের মধ্যে পাগল বেশি। আপনি আমাদের দেশে যেমন একটু পরপর হাঁটলে মসজিদ, মাদ্রাসা, হ্যাঁ, শিক্ষা প্রতিষ্ঠান দেখবেন, আমেরিকা, ব্রিটেন, ইউরোপে যদি আপনি হাঁটেন রাস্তায় একটু পরপর পাগলা গারো। একটু পরপর পাগলা গারো। এত পাগল কোত্থেকে আসে? তো সে গবেষণা করতেছে। গবেষণা করতে করতে দেখা গেল যে মানুষের ঘাড়ের মাঝে রয়েছে একটা শাহরগ। এই রগটা যখন গরম হয়ে যায় তখন তার এটা ব্রেনে এফেক্ট হয়, মস্তিষ্কে প্রভাব পড়ে, যে কারণে অনেক সময় তার এটা তোমার মস্তিষ্কের সমস্যা হওয়ার কারণে সে পাগল হয়ে যায়। কিন্তু এই শাহরগকে যদি শীতলতা দেওয়া যায়, ঠান্ডা শীতলতা যদি তাকে দেওয়া যায়, তাহলে অনেক সময় এটা সমস্যা করে না এবং সে সুস্থ থাকে। ওই ব্যক্তির সুস্থতার জন্য এটা বড় একটা বিষয়। তো এই বিজ্ঞানী আমেরিকার একটি মসজিদের সামনে দিয়ে যাচ্ছে, দেখতেছে মুসলমানরা অজু করার সময় ঘাড় মাসাহি করছে। কি করছে? ঘাড় মাসাহি করছে। তো তিনি ডেকে জিজ্ঞেস করলেন, তুমি এটা কি করলা? বলতেছে, এটা আমাদের বিধান, এটা আমাদের ইসলামের বিধান, আমি ঘাড় মাসাহি করছি। তুমি এটা কতবার করো? প্রতিদিন কমপক্ষে 5 বার করো। এটা কি তোমাদের জন্য আবশ্যক? প্রতিদিন 5 বার আবশ্যক। তুমি কোন ধর্মের অনুসারী? ইসলাম ধর্মের অনুসারী। আমাকে মসজিদের ভিতরে নিয়ে চলো, ইমাম সাহেবের সাথে আমার কথা রয়েছে। ইমাম সাহেবের কাছে তিনি গিয়ে বললেন, আজকে 30 বছর গবেষণা করলাম, এখন বুঝতে পারলাম মুসলমানরা কেন পাগল কম হয়। বলবেন না? আল্লাহর নবী এই যে সাহাবায়ে কেরামকে আমাদেরকে শিখিয়েছেন ঘাড় মাসাহ করতে হবে ওজুর সময়। কোন ব্যক্তির যদি 5 বার এই শাহরগকে শীতলতা দেওয়া যায় দিনে, তাহলে এই রগ কখনো মস্তিষ্কের উপর প্রভাব ফেলবে না, সেই ব্যক্তি পাগল হবে না। এজন্য আমি কালিমা পড়ে মুসলমান হতে চাই। আপনারা অবাক হবেন, এক এক ব্যক্তির আল্লাহ আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন। আমি আমার আলোচনা খুব অল্প সময়ে শেষ করব, কেউ উঠাউঠি করবেন না। আপনারা যতক্ষণ আছেন আমিও ততক্ষণ থাকবো, কারণ আমার তো অনেক দূরে যেতে হবে। কথা কোন ঠিক না? একটু আলোচনা করব না শেষ করে দিব? করলে আপনারা থাকবেন? কে কে থাকবেন একটু হাত তুলে দেখান তো। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, বলি আল্লাহুম্মা আমিন। এক একজন ব্যক্তির প্রতি 24 ঘন্টায় 550 লিটার অক্সিজেনের প্রয়োজন। সুবহানাল্লাহ বলবেন না? কোনদিন আল্লাহর কাছে আমাদেরকে বিল দিতে হয়েছে? হাসপাতালে যদি আপনি অক্সিজেন নেন আপনাকে বিল দিতে হবে না? আল্লাহ কিন্তু আমাদের কাছে বিল চান নাই। কি চেয়েছেন? ইবাদত চেয়েছেন। কি চেয়েছেন? শুধু তাই নয়, পার 24 ঘন্টায় একজন ব্যক্তি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস গ্রহণ করে। সুবহানাল্লাহ বললেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর বিজ্ঞানীরা অনেক কিছু আবিষ্কার করেছে, কিন্তু আজও পর্যন্ত মানুষের ভিতর থেকে যেই দূষিত হাওয়াটা বের হয়, যে নিঃশ্বাসটা মানুষ ছাড়ে, যেটাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় কার্বন ডাই অক্সাইড, বিষাক্ত দূষিত হাওয়া। এজন্য আল্লাহর নবী বলেছেন যে তোমরা যখন পানি পান করবে তখন গ্লাসের মধ্যে নিঃশ্বাস ছাড়বে না, কারণ এটা কি হাওয়া? দূষিত হাওয়া। তোমরা যখন খাবার খাবে 3 ভাগে খাবে। কয় ভাগে খাবে? খাবারের সুন্নত তরিকা। কয় ভাগে খাবার খেতে হবে?
তিন ভাগে। পেটকে তিনটা ভাগ করতে হবে। এক ভাগ খাবার, এক ভাগ খাবার, এক ভাগ পানি, আর এক ভাগ খালি। এক ভাগ খাবার, এক ভাগ পানি, এক ভাগ খালি। এটা হচ্ছে খাবার খাওয়ার সুন্নত তরিকা। কিন্তু আমাদের দুর্ভাগ্য, যখন আমরা ভালো খাবার পাই আর হুঁশ থাকে না, একবারে গলা পর্যন্ত খায়, টাল হয়ে পড়ে থাকে, স্ট্রোক করে কতক্ষণ। রাসূলের সুন্নাহ, প্রত্যেকটা সুন্নাহ বিজ্ঞান সম্মত। ইসলাম বিজ্ঞান মনস্ক ধর্ম। মানুষকে সুস্থ রাখার জন্য এমন কোন বিধান নাই যেটা ইসলামে নাই। বলেন সুবহানাল্লাহ। আমি বলছিলাম এত কিছু বিজ্ঞানীরা আবিষ্কার করলো, কিন্তু মানুষের ভিতর থেকে যে কার্বন ডাই অক্সাইড বের হয় এটার কোনো যন্ত্র আবিষ্কার করতে পারে নাই। কিন্তু এই অক্সিজেন, এই কার্বন ডাই অক্সাইড বিষাক্ত দূষিত হাওয়াটা মানুষ যখন ছাড়ে সেটা গাছ গ্রহণ করে নেয়। বলেন না সুবহানাল্লাহ। গাছ মানুষকে পিওর অক্সিজেন সাপ্লাই দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এজন্য বলেছেন বেশি বেশি গাছ লাগাবে, কারণ গাছ জিকির করে কার? আসতে বলবেন না কার? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমানের মাঝে বলছেন, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানিন ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূর্য আর চন্দ্র আল্লাহর হিসাব মতো চলছে। আল্লাহ রাব্বুল আলামিন সূর্য আর চন্দ্রকে যে হিসাব দিয়ে দিয়েছেন, যেভাবে চলতে বলেছেন, এক মুহূর্তের জন্য উদিত হতে অস্তমিত হতে এক মুহূর্ত সময় কখনো সূর্য ব্যতিক্রম করে না। সুবহানাল্লাহ। সূর্য আইন মানে বিধান মানে কার? চন্দ্র আইন মানে কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারকারাজি, নক্ষত্ররাজি আর যত গাছপালা পৃথিবীতে রয়েছে, আমরা আমাদের খালি চোখে দেখি অনেক বাতাস হচ্ছে, গাছের পাতা নড়ছে, গাছ নড়ছে। আল্লাহ বলছেন গাছ নুয়ে নুয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দিচ্ছে। আমাদের চোখে আমরা দেখি গরু হাম্বা হাম্বা করে, মোরগ কুকু রুকু করে, এক এক প্রাণী এক এক ধরনের আওয়াজ করে, আমরা তাদের ভাষা বুঝতে পারি না। কিন্তু আল্লাহ বলছেন সূরাত বানী ইসরাঈলের মাঝে, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এমন কোন মাখলুক নাই, আল্লাহর যত সৃষ্টি রয়েছে পৃথিবীর মাঝে, সমস্ত আল্লাহর সৃষ্টিগুলো আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ তাহলিল পাঠ করে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তোমরা তাদের ভাষা বুঝতে পারো না তোমাদের জ্ঞানের স্বল্পতার কারণে। বলেন না সুবহানাল্লাহ। আমি বলছিলাম গাছ মানুষের কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে মানুষকে পিওর অক্সিজেন সাপ্লাই দেয়। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মানুষের দেহের মাঝে রয়েছে কিডনি। আপনি যদি একবার হাসপাতালে কিডনি ডায়ালাইসিস করাতে যান, 4 থেকে 4.5 ঘন্টা সময় লাগবে। তাহলে 4 × 6 = 24 ঘন্টায় আপনি সর্বোচ্চ 6 বার কিডনি ডায়ালাইসিস করাতে পারবেন। ডাক্তাররা 5 দিন 7 দিন, এরপরে রোগীর যারা অভিভাবক আছে তাদেরকে বলে ওর যা খাইতে মন চায় ওরে খাওয়াই দেন, ও আর টিকবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 80 বছর 90 বছর হয়ে গেছে আমাদের, এত দীর্ঘ সময় প্রতিদিন আমাদের আল্লাহ কত দয়ালু, কত বড় রহমান। পার 40 মিনিটে একবার, 24 ঘন্টায় 36 বার আমাদের কিডনিকে অটোমেটিক আল্লাহ রাব্বুল আলামিন ডায়ালাইসিসের ব্যবস্থা করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا। আল্লাহর নিয়ামতকে যদি তোমরা গণনা করতে শুরু করো, তোমার গণনা শেষ হয়ে যাবে, আমার নিয়ামত তুমি গুনে গুনে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন ইন্নাল ইনসানা লাযালুমুন কাফার, নিঃসন্দেহে মানুষ অনেক অকৃতজ্ঞ জালেম। আল্লাহর নিয়ামত ভোগ করতেছি, আল্লাহর ইবাদত না করে নাফরমানি করতেছি, এটা কি জুলুম না? অন্যায় না? অনেক বড় অন্যায়। আল্লাহর নিয়ামত ভোগ করতেছি, তাহলে বিধান মানতে হবে কার? ইবাদত করতে হবে কার? জোরে বলেন, আল্লাহর নামটা ইবাদত করতে হবে কার? আল্লাহ বলতেছেন, বান্দা তুমি কি মনে করেছো নাকি অনর্থক আমি তোমাকে সৃষ্টি করেছি? না না, আমি তোমাকে অনর্থক সৃষ্টি করি নাই। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, বান্দা আমি তোমাকে কেন বানিয়েছি? একটা উদ্দেশ্যে তোমাকে আমি সৃষ্টি করেছি। ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আমি জিন আর মানব জাতিকে সৃষ্টি করেছি শুধু আমি আল্লাহর ইবাদতের জন্য। আমাদের সৃষ্টির উদ্দেশ্য কি? কার ইবাদত? আসতে বলবেন না, কার ইবাদত? আল্লাহর ইবাদত। মানুষের এক এক চোখে 13 কোটি রগ আছে। সুবহানাল্লাহ করেন, এত আসতে সুবহানাল্লাহ। এক এক চোখে 13 কোটি রগ। আপনি একটু ভাবেন তো, এক একটা চোখে 13 কোটি রগ আছে। 2 চোখে 26 কোটি রগ আল্লাহ সৃষ্টি করছে। আপনি যদি চিকিৎসা বিজ্ঞানীদেরকে জিজ্ঞেস করেন, আপনারা তো চোখ নিয়ে অনেক গবেষণা করেছেন, অনেক কিছু আবিষ্কার করছেন, তো কতটুকু আগাইছেন? তারা বলবে কিয়ামত পর্যন্ত মানুষের যে ছোট্ট অঙ্গ, চোখ নিয়ে গবেষণা করে শেষ করা সম্ভব না। মানুষ, আল্লাহ জানেন যে মানুষকে আমি যেই ছোট্ট অঙ্গ চক্ষু দিয়েছি, এই চোখটা দিয়ে আমার বান্দা পথে ঘাটে চলাফেরা করবে, বাহির থেকে ময়লা এসে ধুলাবালো এসে চোখটা নষ্ট হয়ে যাবে, নরম জায়গা, চোখ যেন নষ্ট না হয়, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতরে পর্দার ব্যবস্থা করেছেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, চোখের মাঝে এক ঔষধীয় পানির সৃষ্টি করেছেন। ময়লাটা যেন এক জায়গায় না থাকে, এক জায়গায় থাকলে তো ময়লা, চোখটা নষ্ট হয়ে যাবে, নরম জায়গা, সেটা যেন সাপ্লাই হতে পারে। এক কোনায় গিয়ে জমা হবে, চোখ থেকে বের হয়ে যাবে, অটোমেটিক পলক ফেলার মাধ্যমে পানি সাপ্লাই হবে আর চোখটা পরিষ্কার হয়ে যাবে। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহুন নাজদাইন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দা আমি তোমাকে 2টা চক্ষু দিয়েছি। আমি কি তোমাকে 2টা চক্ষু দেই নাই? তোমাকে আমি জিহ্বা দিয়েছি, তোমাকে আমি ঠোঁট দিয়েছি, কত সুন্দর করে আমি তোমাকে বানাইলাম। আমার বান্দা তুমি কোন দিকে ফিরছো, কার দিকে ঘুরছো? ফাফিরু ইলাল্লাহ, কার দিকে আমাদেরকে ফিরতে হবে? আসতে বলবেন না, কার দিকে? যে ঘটনা বলছিলাম শানে নজুল, এইটা বলেই আমি আমার আলোচনা শেষ করে দিব, দোয়া করে দিব। হযরতে আবু বকর ইহুদিকে কি করলেন? মনে আছে আপনাদের? কি করলেন? থাপ্পড় মারলেন। এবার ইহুদি তো শয়তান, সে তো জানে কোনো কিছু প্রমাণ করতে হলে সাক্ষী দিতে হয়। কোর্ট তো মানুষের বিশ্বাসের উপর চলে না, প্রমাণ সাক্ষী লাগবে। ইহুদি বলতেছে, না, আবু বকর যে বলছে আমি আল্লাহকে গালি দিয়েছি, আমি তো আল্লাহকে গালি দেইনি, তাই সে প্রমাণ করুক। হযরত আবু বকর আল্লাহর নবীকে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি জানেন আমি মিথ্যা বলি না, সে আসলেই আল্লাহকে গালি দিয়েছে, এজন্যই আমি তাকে থাপ্পড় মেরেছি, কিন্তু আজকে আমার কাছে কোনো প্রমাণ নাই। আল্লাহর নবী বললেন, আবু বকর আমি জানি তুমি মিথ্যা বলো না, কিন্তু যেহেতু তোমার কাছে প্রমাণ নাই, কোর্ট কাচারি তো বিশ্বাসের ওপর চলে না, প্রমাণ লাগবে।
হয় প্রমাণ দাও, না হয় তোমার বিরুদ্ধে রায় চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মসজিদের মিম্বারে বসে অপেক্ষা করছেন। আল্লাহর নবী আল্লাহর পক্ষ থেকে কোনো ফয়সালার জন্য অপেক্ষা করছেন। ইতিমধ্যেই টনটন করে টিকটিক করে আওয়াজ করা শুরু করলো। আল্লাহর নবীর কাছে জিবরিল আমিন যখন ওহী নিয়ে আসতেন, বুখারীর হাদিস, মিসলু সলসলাতিল জারস, ঘন্টা ধ্বনির ন্যায় আওয়াজ হতো। জিবরিল আমিন আসার আগে এইভাবে ইঙ্গিত দিয়ে আল্লাহর নবীর কাছে আসতেন। বলেন সুবহানাল্লাহ। যখন ঘন্টা ধ্বনি বাজা শুরু করে দিল, আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বললেন, অপেক্ষা করো, আল্লাহর পক্ষ থেকে হয়তো কোনো রায় চলে আসবে। হযরত আবু বকরের কাছে যেহেতু কোনো সাক্ষী নাই, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আবু বকরের সাক্ষী হয়ে কোরআনের আয়াত নাজিল করে দিলেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ শুনেছেন ওই ব্যক্তির কথা যে বলেছে আল্লাহ ফকির, আমরা ধনী। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ইহুদি, আল্লাহ যে তোমার বিরুদ্ধে রায় দিয়ে দিল, আল্লাহ যে আয়াত নাজিল করলো, এখন তুমি কি বলবা? ইহুদিকে আমি কি জানি না। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম অনেক ভালোবাসতেন, নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতেন। আমাদের ঈমান, এটা আমাদের ঈমান, আল্লাহর নবীকে আমরা ভালোবাসবো। কথা কোন ঠিক কিনা? দুঃখের বিষয়, যে দেশের সূর্য ওঠে আজানের ধ্বনিতে, যে দেশের সূর্য ডোবে আজানের ধ্বনিতে, যে দেশের ৯৫% মানুষ মুসলমান, সেই দেশে এখনো কিছু নাস্তিক, মুরতাদ, বাউল আল্লাহ আল্লাহ রসুলকে গালি দিয়ে কথা বলে। একটা মাসআলা শুনেন, কোন ব্যক্তি যদি আল্লাহকে গালি দেয়, ৩ দিন পর্যন্ত তাকে তওবার সুযোগ দেওয়া হবে। ৪ মাযহাব, হানাফি, মালিকি, শাফিঈ, হাম্বলি, ৪ মাযহাবের শত সিদ্ধ ফতোয়া, আল্লাহকে গালি দিলে ৩ দিন পর্যন্ত তাকে তওবার সুযোগ দেওয়া হবে। তওবা করলে ক্ষমা করা দেওয়া হবে, না হয় তাকে কতল করা হবে, হত্যা করা হবে। কিন্তু রাসূলের শানে কোন নরাধম যদি বেয়াদবি করে, কটূক্তি করে, রাসূলের আখলাক নিয়ে বাজে মন্তব্য করে কথা বলে, ৪ মাযহাব একমত, শত সিদ্ধ ফতোয়া, সেই ব্যক্তি যদি তওবা করতে চায়, তাকে তওবার সুযোগ দেওয়া হবে না, তাকে কতল করা হবে, হত্যা করা হবে। কথা বলেন। রাসূলের শানে কোন ধরনের বেয়াদবি সহ্য করা যাবে না। যেই ব্যক্তি রাসূলকে তার সামনে গালি দেওয়ার পর তার ভিতরে আঘাত লাগে না, এটা মুসলমান, এটা মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, কুল, নবী আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো, তাহলে আমি রাসূলের অনুসরণ করো, রাসূলের সুন্নাহ মোতাবেক জীবন যাপন করো। রাসূলের সুন্নাহ যদি তুমি মানো, তোমার 2টা ফায়দা হবে। কয়টা ফায়দা হবে? 1 নম্বর, আল্লাহ তোমাকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ বললেন না? কাউকে যদি আল্লাহ ভালোবাসেন, তার কোনো টেনশন আছে? দুনিয়া আখিরাতে তার কোনো চিন্তা আছে? 1 নম্বর, আল্লাহ তোমাকে ভালোবাসবেন। রাসূলের সুন্নাহ যদি তুমি অনুসরণ করো, তোমার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি সুন্নাহর উপর আমল করার তৌফিক দান করুন। যে কথাগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই কথার উপর আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলকে কবুল করুন। আমরা সবাই দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা